হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্টের রেসিপি। এই মুড়ি ঘন্ট বাঙালির তো ভীষণই প্রিয়। কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর মুড়ি ঘন্ট বাঙালির সবসময়ই ভীষণ প্রিয় একটি রেসিপি। তো এই মুড়ি ঘন্ট আপনারা সবচেয়ে কম সময়ে কিভাবে তৈরি করবেন, ঝটপট রেসিপিটি দেখে আপনারাও জেনে নিন সহজ কয়েকটি টিপসের মাধ্যমে। প্রথমেই একটি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার কিছু কিশমিশ আর কিছু কাজু বাদাম খুব হালকা ফ্লেমে জাস্ট একটু নাড়াচাড়া করে তুলে নিতে হবে। একটু লালচে লালচে ভেজেই কাজু বাদাম আর কিশমিশ গুলো তুলে নিন সবার প্রথমে। এবারে তুলে নিয়ে মাছের একটি মাথা নিয়ে নিয়েছি। এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে ইলিশ মাছ বা কাতল মাছের মাথা দিয়েও বানাতে পারেন, টেস্ট কিন্তু ভীষণই ভালো আসে। এবার মাছের মাথায় আমি সামান্য নুন আর হলুদ মেখে নিয়েছি। এবার সাদা তেলে খুব ভালো গরম করে মাছের মাথাটিকে এপিট ওপিট একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে মাছের মাথাটি খুব ভালো করে ভেজে নিতে হবে। দুটো সাইডই আমি খুব ভালোভাবে মাছের মাথাটি ভেজে নিয়েছি। এবার মাছের মাথাটাকে তুলে রেখে দিন। এইভাবে করলে মুড়ি ঘন্ট সবচেয়ে তাড়াতাড়ি তৈরি করা যায়। এবারে সেই সাদা তেলেই আমি দিয়ে দিচ্ছি কিছু এরকম ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি। এবার আলুগুলোকেও খুব ভালো মতন ভেজে নিন। মাছে যেহেতু নুন হলুদ দিয়েই মেখে ভেজেছি, তাই এই আলুতে আমি আর নুন হলুদ দিলাম না। ওই তেলের মধ্যে আলুগুলো ছেড়ে ঢাকা দিয়ে আলুগুলোকেও বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। তারপরে আমি একবারে নুনটা দেব, না হলে বারবারে নুন দিলে মুড়ি ঘন্টে নুনটা বেশি হয়ে যাবে। আর অনেকেই আছেন মুড়ি ঘন্ট মুখে দিয়ে খেতে বেশি ভালোবাসেন বা রুটির সাথে, তাই নুন চড়া হলে একদমই ভালো আসে না। এবার আলুগুলো ভেজে তুলে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার কড়াইতে দিয়ে দিতে হবে ফোড়নের জন্য দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর সামান্য জিরে। আপনারা চাইলে লবঙ্গ, গোলমরিচ এগুলোও দিতে পারেন। দিয়ে ফোড়নগুলো একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি ঝুরি করে কাটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে লালচে লালচে করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে একটু লালচে কালার চলে আসবে, তখন তাতে দিয়ে দিতে হবে বেশ কিছু মটরশুঁটি। দিয়ে খুব ভালো করে দুটোকে নাড়াচাড়া করে ভেজে নিন। এখানে মটরশুঁটি আপনারা দিতেও পারেন, অপশনাল নয়, নাও দিলে নাও দিতে পারেন। এখানে দিয়ে এবার ভাজা ভাজা করে নিয়ে এবার তাতে দিয়ে দিচ্ছি বড় চামচ দিয়ে 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, স্বাদ মতন নুন, আর দিয়ে দিতে হবে 1 চামচ মতন বড় চামচ দিয়ে 1 চামচ লঙ্কা বাটা। এবার সবকিছুকে মশলাগুলোকে খুব ভালো করে পেঁয়াজ আর মটরশুঁটির সাথে কষিয়ে নিন খানিকক্ষণ। তাহলে মশলার যে কাঁচা গন্ধটা একদমই রান্নাতে লাগে না। খুব ভালো মতন কষিয়ে নিয়ে যখন দেখবেন এইরকম হালকা তেল ছাড়ছে, তখন তাতে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। আমি এখানে 100 গ্রাম নিয়ে নিয়েছি। আর চালটাকে রান্নার ঠিক 10 মিনিট আগে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। এবার সেই জল ঝরানো চাল, গোবিন্দভোগ চাল সম্পূর্ণটাই এই রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চালগুলোকে খুব ভালো করে সবজিগুলোর সাথে নাড়াচাড়া করে নিন। শুকনো, প্রথমে জল দেব না, চালটাকে মশলাগুলোর সাথে ভাজা ভাজা করে নিতে হবে 5 থেকে 7 মিনিট।
5-7 মিনিট জল ছাড়া খুব ভালো করে মশলাগুলোর সাথে চালটাকে ভাজা ভাজা করে নিন। বেশ ভালো মতন ভাজা ভাজা করে নিয়ে এবারে তাতে দিয়ে দিন 1.5 গ্লাস মতন বা বড় কাপ দিয়ে আপনারা 1.5 কাপ মতন জল দিয়ে দিন। 1.5 কাপ মতন জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিন। ভালো মতন একটু চালটাকে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিন 10 মিনিট। 10 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিট হাই ফ্লেমে রেখে দিন। এবার ঢাকনা সরিয়ে 10 মিনিট বাদে খুব ভালো করে আবারও ওপর নিচ একটু নেড়ে দিন। এবার চালটা কিন্তু সেদ্ধ হয়নি, তাই আবারও এতে দিয়ে দিতে হবে 1 কাপ মতন, বড় কাপ দিয়ে 1 কাপ মতন জল। আবারও খুব ভালো করে ওপর নিচ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে। এবার 10 মিনিট খুব ভালোভাবে ফুটে এলে দেখুন ভীষণ ভালোভাবে ফুটে এসেছে। এবার সম্পূর্ণটা নাড়াচাড়া করে দেখে নিন চালগুলো সেদ্ধ হয়েছে কিনা। চাল এখানে একদমই সেদ্ধ হয়ে এসেছে। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিন। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই ভেজে রাখা মাছের মাথা তাতে দিয়ে দিন। এবার সেই ভেজে রাখা আলুর টুকরোগুলো তার উপর দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি আমি আগের দিন রাতে এই বাদামগুলো ভিজিয়ে রেখেছি জলে। এবার জল থেকে বাদামের চোকলাগুলো খুলে এবার তাতে সেই ভেজানো বাদাম দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি বেশ কতগুলো লঙ্কা চেরা। আর দিয়ে দিতে হবে ভেজে রাখা কাজু কিশমিশ। দিয়ে খুব ভালো করে সম্পূর্ণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিন। খুব ভালো মতন সম্পূর্ণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। বাদামগুলো আপনারা যদি ভিজিয়ে রেখে দেন তাহলে কিন্তু বাদামগুলো খুবই নরম থাকে আর খেতেও ভীষণই ভালো লাগে। তাই বাদামটা আগের দিন রাতে ভিজিয়ে রেখে সেই বাদামের চোকলা ছাড়িয়ে সেই বাদামটা এখানে দিয়ে দিন। এবার খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকুন 5 মিনিট। 5 মিনিট খুব ভালোভাবে একটু ফুটে এলে এবারে নামানোর ঠিক আগে তাতে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিলেই একদম তৈরি টেস্টি মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্টটা একদম শুকিয়ে গেলে ভালো লাগে না, একটু এরকম থাকলেই খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে রুটি ভাত সবকিছুর সাথেই এই মুড়ি ঘন্ট খেতে পারেন। ভীষণই টেস্টি হয়। কম সময়ে এই টেস্টি রুই মাছের মাথা দিয়ে বা ইলিশ মাছের মাথা বা কাতল মাছের মাথা যে কোনো মাথা দিয়ে টেস্টি হয় এই মুড়ি ঘন্ট খেতে। এবার সুন্দরভাবে 5 মিনিট রেখে দিয়ে পরিবেশন করুন এই টেস্টি মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্টর রেসিপি। এবার সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নিন। বন্ধুরা, আশা করি আজকের এই মুড়ি ঘন্টের রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা তো বাড়িতে তৈরি করবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ভাবছেন মুড়ি ঘন্ট তৈরি করা তো ভীষণ ঝামেলার, তারা চটপট এই রেসিপিটি দেখে ঝটপট তৈরি করে নিন।